শনি মঙ্গলবার নিরামিষি দিন এলে কিন্তু চিন্তায় পড়ে যায় যে কী রান্না করব। তাই আজকের রেসিপিটি আপনাদের জন্য। তাই আজকের রেসিপি বানাবো বেগুন বাসন্তী। রান্নাটি যতটা সুন্দর, যতটা সিম্পল, তেমনি কিন্তু অসাধারণ খেতে। আরে বানানো তেমন কিছুই না। প্রথমে এরকম বড় সাইজের বেগুন নিয়েছি, সেইটাকে লম্বা করে আমি কেটে নিয়েছি। বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি আর দিয়েছি সামান্য তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। এই সিম্পল রেসিপিটি বানাতে কিন্তু বিশেষ সময় কিছুই লাগে না, আর মাত্র কিন্তু হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা চটজলদি কিন্তু নিরামিষ দিনে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই বেগুন বাসন্তী। মাখিয়ে নেওয়া হয়ে গেলে যে পাত্রে রান্না করবো তাতে তেল দিয়ে, তেলটি গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো দিয়ে ভাজতে থাকবো। অন্যদিকে মশলা করে নেবো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর বাদাম আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা দেবো, আর মিক্সির জার ধোবার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো স্বাদ মতন চিনি, নুন আর দিয়েছি হলুদ গুঁড়ো। ব্যাস, এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার হবে না। খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা মিশিয়ে কষিয়ে নেবো। খুব ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে 1 বাটি দুধ। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। যখনই দুধটা ফুটে আসবে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। তবে পরিবেশন করার আগে কিন্তু একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নেবো। এরপর শুধু গরম গরম ভাতের সাথে কিংবা রুটি বা পরোটার সাথে কিন্তু আপনারা এই বেগুন বাসন্তী পরিবেশন করতে পারেন। সব কিছুর সাথে কিন্তু এই বেগুন বাসন্তী অসাধারণ লাগে। এরকম সুস্বাদু রেসিপি থাকলে মানুষ নিরামিষ দেয় না কেন, এই গরমে কিন্তু মানুষ তৃপ্তি করে খেতে পারবে। রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। সাথে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।